بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم حمدا كثيرا طيبا لله الملك الواحد القهار توصيفا تعظيما تكريما لله الملك الواحد الجبار الحمد لله الحمد لله الذي من توكل عليه كفاه وأشهد أن محمدا خير من اتقى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد الكريم في شان النبي صلى الله تعالى عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين وعن النبي صلى الله تعالى عليه وسلم قال كنت نبيا وآدم بين الماء والطين وعن النبي صلى الله تعالى عليه وسلم قال أيضا كنت نبيا وآدم بين الماء والطين أما بعد معزز مكرم حاضرین اکرام মঞ্চে উপস্থিত সুসম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিল পরিচালনা কমিটি কর্তৃপক্ষগণ এবং পর্দার আড়ালে আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি 42তম ইসালে সওয়াবের মাহফিলে সুস্থভাবে সমাপনী অধ্যায় নিয়ে এসেছেন এবং এই মাহফিলের জন্য স্থানীয় যুবকরা যে পরিশ্রম দিয়েছেন, সেই পরিশ্রমের প্রতিদান আজকে আমরা মাহফিলে এখানে উপলব্ধি করছি। সুন্দর সমাগম হয়েছে, সুব্যবস্থা করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, এখন যে সময় আমি এসেছি তা কোনো বক্তব্য লেখার সময় নয়, তথাপিও সামান্য নসিহত স্বরূপ কিছু কথা বলবো। তার কারণ আমরা এই মাহফিলকে সুন্দর করার জন্য, সুন্দরকে সুন্দর করার উদ্দেশ্যে দেশের এক প্রান্তের থেকে অন্য প্রান্ত, অন্য প্রান্তের থেকে এই প্রান্তে ভালো ভালো আলিম বাছাই করে এই মাহফিলের জন্য নিয়ে এসেছি, যাতে এলাকার লোকরা হেদায়েতের পথ সঠিক নির্বাচন করতে পারে। এই পবিত্রতম মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই রবিউল আউয়াল মাসে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কামার খালি বাহিদের জন্য, এই এলাকার জন্য একটি বিরাট রহমত স্বরূপ এই মাহফিলকে উপহার দিয়েছেন, যার সম্বন্ধে বলা হয়েছে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। লম্বা খালাকা আদম আলামাহু
أن قال ربي لما كنيتني أبا محمد قال الله تعالى يا آدم ارفع راسك فرفع راسه فرأى نور محمد صلى الله تعالى عليه وسلم في سرادق العرش المعلى فقال يا رب ما هذا النور قال هذا النور نبيك من ذرياتك اسمه في السماء أحمد وفي الأرض محمد لولاه ما خلقتك وما خلقت سماء والأرض وبيان هذا النور في الحديث الذي روي في المواهب اللدنية عن جابر بن عبد الله الأنصاري قال قلت يا رسول الله بأبي وأنت أمي أخبر لي أول شيء ما خلقه الله تعالى خلق قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে। প্রথম নবীকে সবাই আমার কথা বুঝতেছেন তো? প্রথম নবীকে প্রথম বশরকে আদম আলাইহিস সালাম। যখন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন উনি জিজ্ঞেস করতেছেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার লকব যে আছে কুনিয়াত আবু মুহাম্মদ কেন রাখছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম ইরফা রাসাক, এ আদম তুমি তোমার মাথা উপরের দিকে উঠাও। ফারাফা রাসাহু, এবং আদম আলাইহিস সালাম নিজের মাথা উপরের দিকে উঠান। ফারানুরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাতিল আশকিল মুআল্লা, তখন তিনি আমার নবীর নূরকে আরশে আযমের উপরে দেখতে পান। তখন জিজ্ঞেস করতেছেন কি ফাকাল ইয়া রাব্বি মা হাযা নূর, এ আমার রব্বুল আলামিন এই নূর কার আছে? আল্লাহ তাআলা বলতেছেন কি হাযা নূর নবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। এ আদম এই নূর তোমার নবীদের মধ্যে এক নবীর আছে যার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আসমানের মধ্যে আহমদ এবং মাটিতে মুহাম্মদ রেখেছি। তুমি শুনিয়া রাখো, যদি ওনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, এই দুনিয়ার জাহান কিছুই সৃষ্টি করতাম না। কার সম্বন্ধে বলা হচ্ছে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। বর্তমান যুগের মধ্যে আমাদের মধ্যে থেকে নবী আলাইহিস সালামের মহব্বত কমিয়ে দেওয়া হচ্ছে, প্রচেষ্টা চালানো হচ্ছে। কেননা যেসব মানুষের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার শব্দে বলেছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আরেকখানে বলা হয়েছে কি মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে আমার এবং আমার নবীর ইতাআত করো, অনুসরণ করো। আমাকে যদি মহব্বত চাও, আমার যদি ভালোবাসা চাও, তাহলে আমার হাবিবকে আগে ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি যেই পর্যন্ত নাকি তুমি তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, ধান দৌলত, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি যে পর্যন্ত যে ব্যক্তি আমাকে ভালোবাসবে না সে পর্যন্ত সে মুসলমান মুমিন হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ইয়া রাসূলুল্লাহ এমন কেন নসিব আমার মধ্যে আসতেছে না, এই জিনিসটা তো আমার মনের মধ্যে আসতেছে না। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার মা, আমার সবার চেয়ে বেশি যে আমি আপনাকে ভালোবাসতে পারি এমন জিনিসটা তো আমার মনের মধ্যে আসতেছে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব বললেন যে ওমর তুমি কামিল মুমিন হইতে পারো নাই,
সাহাবার সম্বন্ধে আল্লাহ নবী এমন কথা বলতেছেন। কিছুক্ষণ চোখ বন্ধ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, পরিবারকে পেছনে আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ নবী বললেন যে তুমি কামেল এবং সঠিক মুমিন হইয়া গেছে। কথা বলতেছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, উনার সম্পর্কে দরুদ ও সালাম দুনিয়ার শ্রেষ্ঠা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কেন পৃথিবীতে যত কিতাব লেখা হচ্ছে তাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষেই লেখা হচ্ছে, ওনাকেই নিশানা করে লেখা হচ্ছে। বর্তমান যুগের যে বিশেষ বিশেষ আলিমগণ যা বলছেন তাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েই বলছেন। ইসলামের শত্রু যেখানে হুঁশিয়ার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রুরা হুঁশিয়ার সাবধান দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি এই নবীকে শুধু দুনিয়ার জন্য নয় বরং তো সারা আলমের জন্য রহমত বানাইয়া নাযিল করে দিয়েছি। এই নবী সারা আলমের জন্য রহমত এবং রহমত হইয়া আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, ওর সম্মান, ওর যে কি মুনার যে কি সম্মান আছে সেটা ব্যক্ত করতে গিয়ে শায়ের বলতেছেন ইবাদত খোদা বুজুর্গ তুই লিসা মুক্তাফার। এরপরে আর কিছু লাগে? অনেকেরা বলেন আমাদের মধ্যে এরকম লোক আছে, অনেকেরা বলতেছে যে আনা পাশার 19 রকম। আল্লাহ তাআলা কি বলবো? আনা